1989 সালের 4 জুন চীনের রাজধানী বেইজিংয়ের কেন্দ্রে অবস্থিত তিয়ানআনমেন স্কোয়ারে তখন মানুষের ঢল। কিন্তু সেদিন ভোরে যা ঘটেছিল তা স্তব্ধ করে দেয় পুরো বিশ্বকে। এই লড়াইয়ের গল্পটা শুরু হয়েছিল তারও 1 মাস আগে, মে মাসে। প্রায় 10 লাখ মানুষ, যাদের বেশিরভাগই ছিল ছাত্র, তারা এক বুক আশা নিয়ে জড়ো হয়েছিল বেইজিংয়ের ঠিক মাঝখানে। তাদের দাবি ছিল খুব স্পষ্ট: দেশে সত্যিকারের গণতন্ত্র আর সাধারণ মানুষের কণ্ঠরোধকারী কমিউনিস্ট পার্টির নেতাদের পদত্যাগ। টানা প্রায় 3 সপ্তাহ ধরে দিনরাত তারা স্কয়ারে অবস্থান নেয়। চলে মিছিল, গান আর স্লোগান। পশ্চিমা সাংবাদিকেরা তরুণদের এই অদম্য সাহসের প্রতিটি মুহূর্ত ক্যামেরায় বন্দী করছিলেন, যা প্রতিনিয়ত দেখছিল আমেরিকা আর ইউরোপের কোটি কোটি দর্শক। কিন্তু 4 জুন ভোরে নেমে আসে এক চরম অন্ধকার। আকস্মিকভাবে স্কয়ারের চারপাশ থেকে ধেয়ে আসে চীনা সেনা আর নিরাপত্তা পুলিশ। কোনো ধরনের সতর্কবার্তা ছাড়াই নিরস্ত্র মানুষের ওপর নির্বিচারে গুলি চালাতে শুরু করে তারা। চারদিকে শুরু হয় তীব্র চিৎকার আর হুড়োহুড়ি। রক্তের স্রোতের মাঝে প্রাণ ভয়ে হাজার হাজার তরুণ শিক্ষার্থী তখন পালাবার পথ খুঁজছে। তখন পুরো স্কয়ার পরিণত হয় এক বীভৎস বিভীষিকায়। তবে কিছু বিক্ষোভকারী দমে যাননি। তারা খালি হাতেই পাল্টা লড়াইয়ের চেষ্টা করেন। সেনাদের লক্ষ্য করে পাথর ছড়ে উল্টে দেয় সামরিক গাড়ি, আগুন জ্বালিয়ে দেয় সাজোয়া যানে। ঘটনাস্থলে থাকা সাংবাদিক আর পশ্চিমা কূটনীতিকদের ধারণা, সেই রাতে নির্মমতায় অন্তত 300 জন প্রাণ হারান। অবশ্য অনেকে মনে করেন প্রাণ হারানোর সংখ্যা ছিল সহস্রাধিক। ওই দিন গ্রেপ্তার করা হয় 10,000 মানুষকে। চীনা সরকারের এই নির্মম নিষ্ঠুরতা শুধু তাদের স্নায়ুযুদ্ধের শত্রুদেরকেই নয়, বরং মিত্রদেরকেও গভীরভাবে স্তম্ভিত করেছিল। তৎকালীন সোভিয়েত নেতা মিখাইল গর্বাচেভ এই ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেন। তিনি আশা প্রকাশ করেছিলেন বেইজিং সরকার হয়তো এই পথ ছেড়ে তার দেশের মতো অভ্যন্তরীণ সংস্কার কর্মসূচি গ্রহণ করবে এবং রাজনৈতিক ব্যবস্থাকে গণতান্ত্রিক করতে শুরু করবে। এদিকে সমুদ্রের ওপারে আমেরিকায় তখন ক্ষোভের আগুন। সংবাদপত্রের সম্পাদকীয় পাতা থেকে শুরু করে মার্কিন কংগ্রেস, সব জায়গা থেকে তিয়ানআনমেন স্কয়ারের এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানানো হয়। সবাই মিলে তৎকালীন প্রেসিডেন্ট জর্জ বুশের ওপর চাপ সৃষ্টি করতে থাকে চীনকে উপযুক্ত শাস্তি দেওয়ার জন্য। এর জের ধরে ঘটনার মাত্র 3 সপ্তাহের কিছু বেশি সময় পর মানবাধিকারের এমন বর্বরোচিত লঙ্ঘনের কড়া জবাব দিতে চীনের ওপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের পক্ষে ভোট দেয় মার্কিন কংগ্রেস।